নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি রান্না করেছিলাম দেশি মুরগির ঝোল। তো মাংস তো আমরা সবাই রান্না করতে জানি, তো চলো আমি কিভাবে রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো দেশি মুরগির মাংস। দেখো, সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার দেখো, এখানে নিয়েছি আলু, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টমেটো। তো দেখো, এখানে আমি প্রেসার কুকারে মাংসগুলোকে একটা সিটি মেরে নেব, কারণ দেশি মুরগির মাংস একটু সেদ্ধ না করে নিলে না ঠিক ভালো আর কি সেদ্ধ হয় না, হতে চায় না। তো দেখো, এখানে আমি মাংসটার মধ্যে একটু জল দিলাম আর অল্প নুন দিলাম, আর দিলাম একটু হলুদ আর একটু কাঁচা তেল। তো এবার ওদিকে আমি মাংসটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে আমি দেখো এর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুটা তো আগে ভেজে নেব, নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল করে আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলে দিয়ে দিলাম একটু তেজপাতা আর পেঁয়াজ, টমেটো। এবার দিয়ে এটা একটু ভেজে নেব ভালো করে। দেখো, এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। দেখো, সুন্দর মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেবো আগে থেকে করে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা, জিরে দিয়ে একটা পেস্ট। তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ওই মশলাটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে, এবার ভালো করে কষিয়ে নেব। মাংস কিন্তু রান্নাটা কষানোর উপরে ডিপেন্ড করে। তুমি যত ভালো করে মাংসটা কষাবে তত কিন্তু তোমার রান্নায় টেস্ট হবে। দেখো, সুন্দর করে কষবে, মশলাটা হালকা কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা মাংসগুলো দিয়ে এবার আমি মাংসটাকে নাড়িয়ে ভালো করে সুন্দর করে মাংসটার সাথে মশলাটা একদম মাখিয়ে নিয়ে এবার মাংসটা দিয়ে কষাবো। আর দেখো, আমি এখানে কিন্তু ওই মাংস সেদ্ধ করে রাখা জলটা একটুখানি দিলাম। তো দেখো, সুন্দরভাবে কষিয়ে নেব। মাংস তো আমরা সবাই রান্না করতে জানি। তো দেখো, এবার আমি এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো আর কি লঙ্কার গুঁড়ো নয়। দেখো কত সুন্দর ভাবে কষানো হচ্ছে, কালারটা দেখো জাস্ট। এবার আমি ওই মাংস সেদ্ধ করা জলটাই আবারও একটু দিলাম। অল্প অল্প করে জল দিতে হবে আর কষাতে হবে সুন্দর করে। অল্প অল্প করে একটু একটু করে জল দিতে হবে আর কষাতে হবে। এবার দেখো, আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। মাংসটা মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো আমি দিই। এবার আলুগুলোকে দিয়েও সুন্দর করে আরো খানিকক্ষণ কষিয়ে নেব। দেখো কত তেল, ওই মাংসটার একটু চর্বি ছিল, তো ওই চর্বিটা থেকে তেলটা বেরিয়েছে। তো দেখো, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম জল। মাংস সেদ্ধ করে রাখা জল যেটুকু ছিল ওইটুকু দিলাম, আর বাকি হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে নিয়ে এবার আমি মাংসের ঝোলটাকে ফুটতে দেবো। ব্যাস, রান্না কমপ্লিট। এবার মাংসের ঝোলটা ফুটবে, ফুটিয়ে সুন্দর যে যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও সে সেরকম ভাবে নামাবে। তো দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু গরম মশলা। মোটামুটি আমার রান্নাটা হয়ে এসেছে। আর দেশি মুরগির ঝোল কিন্তু একটু ঝোলঝোলি রাখতে হয়। দেশি মুরগির মাংস কষার থেকে ঝোলটা একটু ভালো লাগে বেশি। তো দেখো, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখো কত সুন্দর কালার এসেছে। তো চলো, আমি আজকে মাংসটা এরকম ভাবেই রান্না করলাম।
ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।